সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, এটা তোমাদের বাংলার উপর তৃতীয় অনলাইন ক্লাস। গত দুইটা ক্লাসে ম্যাম তোমাদের শব্দ গঠন ও বাক্য গঠন সম্পর্কে পড়িয়েছি। আজ আমি তোমাদের তার চিহ্নের ব্যবহার সম্পর্কে পড়াবো। বাচ্চারা, গত ক্লাসে ম্যাম তোমাদের বাক্য গঠন পড়িয়েছি। তার মধ্যে একটা শব্দ ছিল লাঙ্গল। তো লাঙ্গলের মধ্যে ল কাল্লা উয় গো ল। ম্যাম কিন্তু ওখানে চন্দ্রবিন্দুর কথা উল্লেখ করেছি, কিন্তু লাঙ্গলের মধ্যে চন্দ্রবিন্দু হবে না। লাঙ্গলটা কিভাবে লিখবে? ল কাল্লা উয় গো ল। লাঙ্গল, লাঙ্গল দিয়ে বাক্য গঠন আমরা কি পড়েছিলাম? লাঙ্গল কান্দে চলছে চাষি, লাঙ্গল কান্দে চলছে চাষি। তাহলে চলো আমরা আমাদের পড়া শুরু করি। আর তোমরা বরাবরের মতো ম্যামের মুখে মুখে পড়বে। তাহলে ম্যামের মুখে মুখে পড়লে হবে কি, কয়েকবার পড়লে তোমাদের সেটা মুখস্থ হয়ে যাবে এবং তোমরা সুন্দর করে কোথায় লিখে ফেলবে? SW খাতায় লিখে ফেলবে। ঠিক আছে, চলো আমরা পড়ার ফিরে যাই। আজ আমি তোমাদের কার চিহ্নের ব্যবহার পড়াবো। কি পড়াবো আজকে? আমি তোমাদের কার চিহ্নের ব্যবহার পড়াবো। তো বরাবরের মতো ম্যাম তোমাদের সুবিধার জন্য কি করেছি, একটা খাতার মধ্যে সুন্দর করে কি করেছি, লিখে রেখেছি, যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো, পড়তে পারো। ঠিক আছে, চলো তাহলে আমরা পড়া শুরু করি। তোমরাও ম্যামের সাথে সাথে পড়ো। এখন চারটা কার চিহ্নের ব্যবহার শিখবো আমরা আজকে। এ কার, ওই কার, ও কার, ও কার। কয়টা? চারটা। তাহলে আমরা প্রথম শব্দটা দিয়ে, প্রথম কার চিহ্নটা দিয়ে কয়টা শব্দ শিখবো? পাঁচটা। কয়টা? পাঁচটা। তাহলে একার, একার দিয়ে প্রথম শব্দটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেশ। প্রথম শব্দটা কি? দেশ। দেশ কিভাবে লিখবো? দয়কার দে তালিপা স। তাহলে দয়কার দে তালিপা স কি? দেশ। তারপর বেশ। বেশ কিভাবে লিখবো? বয়কার বে তালিপা স, বেশ। বয়কার বে তালিপা স, বেশ। তারপরটা জেলে। জেলে, বইকে জয়কার যে, লয়কার লে, জেলে। জেলে, জেলেরা কি করে? মাছ ধরে। কোথায়? নদীতে। জেলেরা নদীতে মাছ ধরে। ওই যারা নদীতে মাছ ধরে ওদেরকে কি বলা হয়? জেলে। তারপর আমরা পড়বো ছেলে। ছয় কাছে লয়কার লে, ছেলে। তোমরা তো জানো ছেলে কারা? হ্যাঁ, ছেলে। তারপর পড়বো মেয়ে। মেয়ে, ময়কার মেয়ে, অন্তস্থি অয়কার এ, মেয়ে। তাহলে আমরা একার দিয়ে পাঁচটা শব্দ পড়ে ফেললাম। এবার আমরা ওইকার দিয়ে কয়টা শব্দ পড়বো? পাঁচটা। প্রথম শব্দটা কি? বৈশাখ। প্রথম শব্দটা কি? বৈশাখ। বইকার বই তালিকা সকাশা খ, বৈশাখ। তারপরটা দেখো শৈশব। তালিকা স ঐকা সই তালিকা স ব, শৈশব। তারপরটা দেখো সই। তারপর আমরা শৈশবটা আগে পড়ে ফেলেছি। এখন আমরা পড়বো কি? শৈবাল। তালিকা সৈকার সই ব আকার বা ল, শৈবাল। তালিকা সৈকার সই ব আকার বা ল, শৈবাল। তারপর আমরা পড়বো এখন ভৈরব। ভৈরব কিভাবে লিখছে দেখো, ভৈকার ভৈ বয় শূন্য র ব, ভৈরব। তারপরটা কি? নৈশ। নৈকার নই তালিপা স, নৈশ। তারপর ওইকার দিয়ে পাঁচটা শব্দ শেষ। এখন আমরা পড়বো ওকার। ওকার দিয়ে কয়টা শব্দ? পাঁচটা। তাও কয়টা? পাঁচটা। তাহলে প্রথম শব্দটা কি? ভোর। ভোকার বো বয়শূন্য র, ভোর। তারপরটা দৌড়। দৌকার দো বয়শূন্য র, দৌড়। তারপরটা কোল। কোকার কো ল, কোল। কোকার কো ল, কোল। তারপরটা ঢোল। ঢোকার ঢো ল, ঢোল। তোমরা তো ঢোল চিনো, তাই না? ঢাকি কি বাজায়? ঢোল বাজায়, ওই ঢোল। তারপর লোক। লোকার লো ক, লোক। লোকার লো কি? ক, লোক। তারপর আমরা ওকার দিয়ে কয়টা শব্দ পড়বো এখন? পাঁচটা। তাহলে পড়া শুরু করি, চলো। নৌকা। নৌকার নৌ ক আকার কা, নৌকা। তারপর কৌটা। কৌকার কৌ ট আকার টা,
কোটা। তারপর পৌষ, পৌকার পো, মূর্ধন্য স, পৌষ। সামনে শীতকাল আসছে, দুইটা মাস মিলে শীতকাল, এটা কি একটা পৌষ আরেকটা মা, তাহলে এই কি পৌষ। তারপর মৌমাছি, মৌমাছি আমরা কিভাবে লিখছি দেখো, মৌকার মৌ, মকার মা, ছ রসইকার ছি, মৌমাছি। তারপরটা লিখছি চৌকি, চৌকার চৌ, করসইকার কি, চৌকি। চৌকি মানে ওই যে আমরা খাটে বসি, ওগুলোকে কি বলা হয়, চৌকি বলা হয়। তাহলে চলো আরেকটা আবার পড়ে ফেলি। একার দিয়ে দেশ, বেশ, জেলে, ছেলে, মেয়ে। তারপর ওইকার দিয়ে বৈশাখ, শৈবাল, শৈশব, ভৈরব, নৈশ। ওকার দিয়ে ভোর, দৌড়, কোল, ঢোল, লোক। তারপর ঔকার, নৌকা, কৌটা, পোষ, মৌমাছি, চৌকি। তাহলে তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা ম্যামের সাথে সাথে পড়েছো। তো এখন তোমাদের যখন শেখা হয়ে যাবে, তোমরা সুন্দর করে কোথায় লিখে ফেলবে, SW খাতায় লিখে ফেলবে। তো ভালো থাকবে বাচ্চারা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। অহেতুক বাসার বাইরে বের হবে না, বাসায় পড়াশোনা করবে, আব্বু আম্মুকে জ্বালাতন করবে না। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকবেন, বাচ্চারা তোমরাও ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।